সংসদ ভবনের যে মূল ফটক রয়েছে সেই মূল ফটকের সামনে যেমনটি দেখানোর চেষ্টা করছি যে বাম সংগঠনের সংসদের সামনে যে কর্মসূচি ঘোষণা করেছিল বাম সংগঠনের নেতারা, সেই কর্মসূচি ঘোষণার পরপরই তারা কিন্তু আজকে জাতীয় সংসদের সামনে অবস্থান নিয়েছেন তাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে। দেখানোর চেষ্টা করছি জাতীয় সংসদের যে মূল ফটক রয়েছে সেই মূল ফটকের সামনেই তারা অবস্থান নিয়েছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কিন্তু সতর্ক অবস্থানে রয়েছেন। আমরা একদিকে দেখতে পাচ্ছি যে সিপিবি সহ বাম সংগঠনের নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন, তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং তার অপোজিটেই কিন্তু সংসদের যে গেট রয়েছে সংসদের গেটে পুলিশ সদস্যরা এখানে অবস্থান নিয়েছেন এবং র্যাব সদস্যদেরও আমরা দেখতে পাচ্ছি। এবং রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু কঠোর সতর্ক অবস্থানে রয়েছে জাতীয় সংসদ ভবনের গেটের সামনে এবং অন্যদিকে কিন্তু যারা সিপিবির নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং তারা বিভিন্ন প্লে কার্ড হাতে নিয়ে তারা এখানে অবস্থান নিয়েছেন। শিল্প কৃষি ধ্বংসের বাণিজ্য চুক্তি বাতিল করসহ বিভিন্ন প্লে কার্ড আমরা তাদের হাতে দেখতে পাচ্ছি। আমেরিকার স্বার্থে সম্পাদিত দেশ বিরোধী চুক্তি বাতিল করার দাবিতেও তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন এখানে। গম তুলা অনেক অতিরিক্ত দামে কিন্তু আমাদের বিদেশের কাছ থেকে মানে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে কিনতে হবে। আগামী 15 বছর প্রায় 1.5 থেকে 2 গুণ দামে আমাদের ওদের কাছ থেকে এলএনজি আমদানি করতে হবে, যেটা আমরা অনেক ফলে আমরা মনে করি যে এই চুক্তিটা হলে আমাদের দেশের স্বার্থ রক্ষা হবে না কোনোভাবেই। ফলে এই চুক্তিটাকে অবিলম্বে বাতিল করতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে অসম চুক্তি সম্পাদন করতে হয়েছে সেটা সংসদে উত্থাপন করতে হবে এবং পুনর্বিবেচনায় নিতে হবে। মার্কিন বাণিজ্য চুক্তি বলা হচ্ছে, কিন্তু আসলে এটা হচ্ছে একটা অসম চুক্তি, ভীষণ রকমের বৈষম্যমূলক একটা চুক্তি। বাংলাদেশের যে অর্থনীতি তাতে ভীষণভাবে নেগেটিভ প্রভাব পড়বে, কারণ এখানে আমেরিকা যে পণ্যগুলো আমাদের দেশে নিয়ে আসবে সেগুলো শুল্ক ছাড়া। দ্বিতীয় নাম্বার হচ্ছে বাংলাদেশ যদি অন্য কোনো দেশের সাথে চুক্তি করতে চায় তাহলে সেই চুক্তি তারা করতে পারবে না, কারণ আমেরিকার সাথে যদি সেই দেশের ভালো সম্পর্ক না থাকে। তার মানে বাণিজ্য চুক্তি করতে হবে শুধুমাত্র আমেরিকার সাথে। আমরা যে দামে এখন ওষুধ কিনছি সেই ওষুধ কিন্তু ওষুধের দাম বেড়ে যাবে। আইপি যে আইন আছে, সেই মেধাস্বত্ব যে আইন আছে, সেই আইনে যদি প্রয়োগ ঘটাতে যায় তাহলে দেখা যাবে যে আমাদের দেশের ওষুধের দাম বেড়ে যাবে। যে ইনসুলিন আমরা এখন যে দামে কিনছি তার থেকে 2 গুণ বা 3 গুণ বেশি দামে কিনতে হবে। আমরা সংসদের সামনে এসে যে বার্তাটা দিতে চাই, আমাদের এখানে তো সংসদ অধিবেশন চলছে, আগামী 30 তারিখ পর্যন্ত চলবে, কিন্তু জনগণের ম্যান্ডেট নিয়ে আমাদের দেশের মন্ত্রীরা সংসদে বসে আছেন। জনগণের জন্য এই চুক্তিটা করা হচ্ছে, হ্যাঁ, তাহলে এই চুক্তি জনগণ কিন্তু আদৌ জানেই না। বাংলাদেশের দিক থেকে কিন্তু এই চুক্তি ওপেন করা হয় নাই এখনও। এই চুক্তি আমেরিকার এম্বাসি থেকে ওপেন করা হয়েছে, তারপরে এই চুক্তির বিভিন্ন দিকগুলো আমাদের সামনে আসছে। তাহলে আমরা বলতে চাই যে জনগণের জন্য আপনি চুক্তি করছেন, সেই চুক্তি তো জনগণের কাছে আগে পাবলিশ করতে হবে। আপনি জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে বসে আসেন বলছেন, তাহলে সেই চুক্তিগুলো নিয়ে আগে আলাপ আলোচনা করেন, ভালো কি মন্দ সেগুলো নিয়ে আলাপ আলোচনা হোক, তারপরে নির্ধারিত হবে যে এই চুক্তি হবে কি হবে না। কিন্তু এই চুক্তি নিয়ে আমরা দেখছি কোনো কথাই নাই। আমাদের কথা খুবই স্পষ্ট যে বাংলাদেশের স্বার্থ বিরোধী যে মার্কিন চুক্তি সেটা বাতিল করতে হবে। নতুন কঠোর কর্মসূচি ঘোষণা করবেন। আমরা আশা করব তারা যেন এই দেশ বিরোধী, সার্বভৌমত্ব বিরোধী, অধীনতামূলক এই বাণিজ্য চুক্তি, যার মধ্য দিয়ে আমাদের তেল, গ্যাস, শিল্প, কৃষি, আমার গ্রামীণ অর্থনীতি, আমার সমস্ত কিছুকে ধ্বংস করার, অধীনতামূলক করার যে নীতি নিয়েছে এই চুক্তির মধ্য দিয়ে ইউনূস সরকারের আমলে, আমরা সেই চুক্তি বাতিল চাই এবং একই সাথে এই চুক্তির সাথে যারা জড়িত ছিল সেই ব্যক্তিদেরকেও শাস্তির আওতায় আমাদেরকে আনতে হবে। সেই বক্তব্য আমাদের পরিষ্কারভাবে আমরা বলেছি এবং আগামীতে আমরা যখন কর্মসূচি ঘোষণা করা হবে 30 তারিখের পরে সেই বিষয়কে মাথায় রেখেই আমাদের কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।